বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদুহু আনুসাল্লিহি আলা রাসুলিহিল কারিম সুবহান আল্লাহ। আমরা বাংলাদেশ সুগার কাপ গবেষণা ইনস্টিটিউটের কিছু খেজুর গাছ নিয়ে গবেষণা হচ্ছে, সেখানে এসেছি দেশি খেজুর নিয়ে। এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশ সুগার কাপ গবেষণা ইনস্টিটিউটে প্রচুর পরিমাণে আরাবিয়ান রেড পাম বা উন্নত জাতের খেজুর লাগানো হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশি খেজুরের একটা বাগান। এখন জ্যৈষ্ঠ মাস শেষ, আষাঢ়ের শুরু। দুলাল ভাই, জ্যৈষ্ঠ কি শেষ হয়েছে? জ্যৈষ্ঠ মাস শেষ, আজকে শেষ? হ্যাঁ, আচ্ছা, আজকে জ্যৈষ্ঠ মাস শেষ হয়েছে, আষাঢ়ের শুরু। দেখেন খেজুরগুলা পাকা শুরু করেছে, দেশি খেজুর। আমরা একে অনেক সময় গুরুত্ব দিতে চাই না। এই দেখেন খেজুরগুলো পেকেছে, একটা ছিঁড়ি, বিসমিল্লাহ। এখানে কিন্তু একটা কি পরিমাণ আশা আছে একটু দেখি। দুলাল ভাই একটু ফাটান দেখি। এই যে এর আঁশ অংশ একটু কম থাকে, এর মানে এর যে পুষ্টিগুণ যে খুব কম তা না। এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সেলেনিয়াম, এছাড়া প্রোটিন, ফ্যাট এগুলো তো আছেই। ও দুলাল ভাই তো একটা চিবিয়ে খাচ্ছে, কেমন লাগছে দুলাল ভাই? দুলাল ভাই দেখেন, টেস্ট না? হ্যাভি টেস্ট, একবারে গাছ পাকা। আর এইটা দেখেন সামান্য একটু পেকেছে, এটাতে পেকেছে। আমি একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, অতুলনীয় গাছ পাকা জিনিস। তাহলে আরাবিয়ান রেড পামের মতো সত্যই এগুলো এত বেশি গোশযুক্ত না, এবং এই জ্যৈষ্ঠের শেষে এবং আষাঢ়ের শুরুতেই এগুলা পাকে, এগুলা পাখির খাবার হয়। এই অর্থনৈতিক গুরুত্ব চিন্তা করলে প্রত্যেকটা গাছ থেকে আমরা রস আহরণ করতে পারি, এবং এই খেজুরগুলা সংগ্রহ করে আমরা হালকা লবণ পানিতে ধুয়ে ঢেকে রাখলে একদিনের মধ্যেই প্রায় বা 2 দিনের মধ্যেই এখন পেকে যাবে। এর যে ম্যাগনেসিয়াম ফাইবার আছে প্রচুর, ডায়েটারি ফাইবার অর্থাৎ আঁশযুক্ত। আমাদের অনেকেরই এখন পেটের সমস্যা, হার্টের সমস্যা। ডায়েটারি ফাইবারযুক্ত খাবার খেলে আপনারা জানেন যে হার্টের অসুখ দূর হয় এবং পেটের বাউল ক্লিয়ার হয়। কিন্তু একটা কারণে আমরা এটা খেতে চাই না, যে এর গোশের পরিমাণ বা পাল্পের পরিমাণ কম থাকে। এর মানে এই না যে এটা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকার করবে না। আয়রন, রক্ত স্বল্পতা দূর করবে। আপনারা এই খেজুর দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছের দেশি খেজুর কি পরিমাণ এসেছে, মাশাআল্লাহ। এইগুলার যে এত পুষ্টি আপনারা জানলেন, এখন একটু জানেন এইগুলো সংরক্ষণ পদ্ধতি, এবং এগুলো বিভিন্নভাবে খাওয়া যায়। এগুলো আপনি পাকা ডাইরেক্টলি খেতে পারেন, সরাসরি খেতে পারেন, এবং এর সিরাপ তৈরি করা যায়, এর জ্যাম জেলি তৈরি করা যায়, আর এর শরবত করে খাওয়া যায়, এবং পানি দিয়ে শরবত করা যায়, নাবিজ তৈরি করা যায়, যেটা সুন্নতি শরবত। 12 ঘন্টা ভিজিয়ে রেখে, পাকা খেজুর 12 ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা ব্লেন্ডিং করে খেতে পারেন। দুধ দিয়ে ব্লেন্ডিং করে খাওয়া যায় শরবত করে, আচার তৈরি করা যায়। সুবহান আল্লাহ, আল্লাহর নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।